এটা বিখ্যাত চুই জাল, সেই আব্বাস হোটেলের নাম করা। এখানে দিব 26 কেজি খাসির মাংস। খাসির মাংস না? জি ভাই। ছোট ক রসুন, এরপরে যাবে শুকনো ঝালের বাটা মরিচ। এটা বাটা মরিচ না ভাই? হ্যাঁ, বাটা মরিচ ব্লেন্ডার করা। একটা লবণ, এগুলো কি সব পরিমাণ অনুযায়ী দেন হ্যাঁ না? পরিমাণ অনুযায়ী। এখানে মাংস আছে 230 পিস, প্রতি কেজিতে 9 পিস। এবার দিয়ে দিলাম হালকা একটু তেল, যাতে তলাটা না ধরে। খাঁটি সয়াবিন তেল। এবার হালকা নাড়াচাড়া করে দিব। রসুন, তেল, লবণ, ঝাল যাতে মিক্সড হয়ে যাও। হ্যাঁ, পানি দিবেন না? নো পানি। পানি, পেঁয়াজ, আদা তিনটা বাদে সম্পূর্ণ রান্না হবে আপনার তেলের উপরেই। পানি ছাড়া রান্না করা হবে নাকি? একদম পানি ছাড়া। আপনার এখানে আছে আর একটা পিস আছে 125 গ্রাম করে ওজন প্রতি পিস। এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে, এখন তো মাংসটা কাঁচা, এটা খোলা আছে, যখন এতে মাল মশলা যাবে যখন সিদ্ধ হবে তখন আস্তে আস্তে ছোট হয়ে আসবে। হলুদ দিচ্ছেন না? হ্যাঁ, এটার হলুদ। সবকিছু হচ্ছে পরিমাণ অনুযায়ী দেন নাকি? পরিমাণ অনুযায়ী। ভাই আপনাদের এই রান্নাটা করতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। আর আপনাদের রান্নার বেশি স্বাদ হওয়ার কারণ কি এই যে লাকড়ির কারণে নাকি? হ্যাঁ, লাকড়ির কারণে রান্না সেভাবে করতে হয়। অনেকে মশলা দিয়ে। গ্যাসের চুলায় রান্না করে, গ্যাসের চুলার স্বাদ আর এই স্বাদ তো একই রকম হবে না। একই রকম হবে না। গ্যাসের স্বাদ অন্যরকম, কাঠের স্বাদ অন্যরকম। কাঠের আগুন ওঠে ধীরে ধীরে, আর গ্যাসের আগুন তো মনে করেন একাধার উঠতে লাগে, এজন্য ওতে তেমন স্বাদ আসে না। এটা বিখ্যাত চুই জাল, সেই আব্বাস হোটেলের নাম করা, সেটা দিচ্ছি এখন। প্রত্যেক কড়াইতে 2.5 কেজি দেওয়া হয়। এটা দেশি চুই জাল। সেটা তো অবশ্যই স্বাদ, না হলে এত নাম হলো কিভাবে যে চুকনগরের আব্বাস হোটেলে চুই জালের খাসির মাংস। এটা সেই আস্ত রসুন চুই জালের খাসির মাংস বোনার সাথে দেওয়া হয়। এটা দিয়ে দিলাম, এটা আস্তই থাকবে। এই ব্যাস। হ্যাঁ, লাস্টে তো মশলা। সুন্দর দেখে। এই হচ্ছে আমাদের বিখ্যাত